একটা স্বামীর সবচাইতে গোপনীয় আমল পৃথিবীর কেউ না জানলেও বাবা তার বিবি জানে। আব্দুল্লাহ উন্দুলুসি বলে কোরআন বুকে নিয়ে শুধু কাঁদতো না, আরো কিছু করতো। বলে দেখতাম মাঝে মাঝে প্রত্যেকটা পাতার মধ্যে হাত দিত, এই পৃষ্ঠা একটা চুমা দিত, এই পৃষ্ঠা একটা চুমা দিত, আবার 100 বার দুরূদ পড়তো। চোখের পানি দিয়ে মালিককে এইভাবে বুঝায় বলতো, মালিক, গরিবের ঘরে জন্ম নিয়েছি, কাজের তাগিদে মাদ্রাসায় পড়তে পারি নাই, বিবাহ শাদীর পরেও পারি নাই গো মালিক, কিন্তু তোমার কোরআন দেওয়া অনেক ভালোবাসি, আমি যতটুকু পারি ততটুকু পড়ি, আর তোমার কোরআনকে মুখস্থ করার জন্য চেষ্টা করি। আমি জানি যে এই কথার উপরে চুমা দেই, ঠোঁট লাগাই, এই কথাগুলি তোমার গো মালিক। এই কোরআন রক্ষা করার জন্য যদি এই ইরাকের জমিনে আমার জীবন দিতে হয়, আমি জিতে রাজি আছি। এই কথা বলতো আর কাঁদতো। আল্লাহর কুতুব উন্দুলুসি বলে, আল্লাহর পাগলের বিবি, আর গোপনীয় আমল জিজ্ঞেস করতে হবে না, তোমার স্বামীর জানাজা আমি নিজে করব না, তার ছেলেকে দিয়ে করাবো, কারণ তার ছেলে হলো আলেম। কোন মা বাবার যদি একটা ছেলে আলেম হয় অথবা কোরআনের হাফেজ হয়, বাবা যদি জানাজার নামাজ পড়ায়, ওই মা বাবা হাসতে হাসতে জান্নাতে যায়। জানতাম মানুষের বাড়ি যে যে কাষ্ট কেটে চলা বানাইয়া যা পাইতো তাই দিয়ে সংসার চালাইতো, কিন্তু হুজুর সবচাইতে তার বড় একটা গুণ আছে, তার 4টা ছেলে 4টা মেয়ে সবগুলারে আলেম বানাইছে। আব্দুল্লাহ উন্দুলুসি বলে, তার বাড়িটা কোন দিকে একবার বলো গো। হুজুর আপনি আমাদের সাথে আসেন। আল্লাহর কুতুব ধরেন বেলকুচি বাজার থেকে আজগরা বাজার পর্যন্ত আসতে আসতে ওই জামানায় শত শত আলেম হুজুরের পিছনে লেগে গেছে বাবা। লাশ তালাশ করে বের করতে করতে 1000-এর উপরে হুজুরের মুরিদ হয়ে গেছে। ও বাজান মুহিবুল্লাহ বাবু নাগরি যদি হাঁটতে হাঁটতে তোমাদের বেলকুচি পর্যন্ত বাজার পর্যন্ত আসে, বাজান যারাই শুনবে মুহিবুল্লাহ বাবু নাগরি আসছে, হাটাজারি মাদ্রাসার প্রিন্সিপাল আসছে, খুকনি মাদ্রাসার প্রিন্সিপাল আসছে, বাজান ইলিয়াসুর রহমান জিহাদি রাস্তা দিয়ে হাঁটতাছে, হাফিজুর রহমান সিদ্দিকের রাস্তা দিয়ে গাড়ি থুইয়া হাঁটে, মামুনুল হক রাস্তা দিয়ে আসছে একজনের জানাজায়, বাজান সব কাজকর্ম ফেলে রেখে মামুনের পিছনে মানুষ ছুটবে। আর ওই জামানার যোগ শিখত আলেম এত বড় বছর গো বাবা, যিনি গাছ সালাম দিলে উত্তর দিতেন বাবা, যারে উঠে সালাম দিত সে তো আর আমার মতো ইলিয়াসুর রহমান জিহাদি না। হঠাৎ করে বাবা দেখে এই মাসের 27 তারিখ একটা আওয়াজ আইসা গেল 26 দিবাগত রাত্রে, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কালকে আমার মাকে নবী জরুরি ভিত্তিতে নিয়ে আসলেন। নবী ঘড়ির দিকে তাকায় দেখে
আর মাত্র পরে 1 ঘন্টা পরে আলকামা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে। আলকামার মার আসতে লাগবে 25 মিনিট। আলকামার মারে দ্রুত নিয়ে আসো। আমি নবী চাই না আমার একটা বান্ধব জাহান্নামে যাক। আমার নবী হইল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার রহমত কোনদিন চায় না আমার সাহাবীরা গজবে পড়ে জাহান্নামে যাক। সাহাবীরা জরুরি ভিত্তিতে আলকামার বড় বোনে নিয়ে আসলো। মার সামনে নবী আস্তে করে পর্দার ভিতরে জিজ্ঞেস করে, আলকামার মা, ছেলে অসুস্থ, আপনি কেন বাবার বাড়ি? কাপড়ের আঁচল দিয়া মা কান্দে আর বলে, নবীজি, আলকামার অসুস্থর চাইতে বেশি অসুস্থ আমার দিলটা। আপনার দিল কেন অসুস্থ? হুজুর, আলকামা আজ থেকে 2.5 বছর আগে তার বিবির কথা শুনিয়া নবী আমারে আলকামা একটা থাপ্পড় দিয়া ওয়ালের সাথে ফেলাই দিছে। আমার নবী বলে, তখন কি আলকামা মুসলমান ছিল? কয় না, আমি আমার আলকামারে দেখতে পারবো না। জাহান্নামের আগুনে কি হবে আমি জানি না। দুনিয়ার আগুনে আমার আলকামারে নবী পুড়াবে, আর নবী যা করে ওইটা করে ছাড়ে। দে আমার কোলে, আলকামারে কোলে নিয়ে বাবা বুকের সাথে করে কপালে চুম্বন করে বলে, আলকামা, এইবার আমি মায়ের সাথে পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবান দিয়ে বাবা অলরেডি কালেমা চালু হয়ে গেল। মাত্র 8 মিনিটের মাথায় আলকামা বিদায় হয়ে যায়। নবী আমার আলকামার লাশকে কবরে রাখার আগে বলে, সাহাবীরা, মায়ের দোয়ার খাতিরে যদি আমার কোন সাহাবীর নগদ জান্নাতি দেখতে চাও, আমার আলকামারে তোমরা দেখে এলো। হে কলিজার টুকরা সিরাজগঞ্জের বেলকুচির ভাইরা, বিশ্ব নবী প্রমাণ করে দিলেন, মায়ের দোয়ায় যদি নগদ কাউরে জান্নাতি দেখতে চাও, আমার আলকামারে দেখে এলো। নবী আমার আলকামারে কবরে শোয়া দিয়া কবরের মাটিরে দিয়া বলে, কবরের মাটি নেই, আমার আলকামার মা আলকামারে মাফ করে দিছে। তোরা কিন্তু ওর সাথে বেয়াদবি করিস না, ওর সাথে ভালো ব্যবহার করিস, ওরে তোরা দেখে রাখিস। আমি নবী জানাজা করছি, যদি আলকামার মা ওরে মাফ না করতাম, আমি নবী ওর জানাজাও করতাম না, ওরে এইভাবে চাপা মাটি দিয়ে রাইখা যাইতাম। হ্যাঁ সাহাবীরা, আমি বিশ্ব নবী জীবনে কোনোদিন 6 বছর পরে মা কইয়া কাউরে ডাকি নাই। الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد، فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع
بصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وإنك لعلى خلق عظيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয় মাইকেলা কো মাইক কোন পাশে তোর তাবিজ কোন আনে রাখছিল এনে আওয়াজ ক্লিয়ার কর তোর এই মাউতে গলা ধরে এই বেড়া কেরাত কেমনে করছে আমি বুঝতে পারতেছি না এই বেড়াই বুঝছে কেরাত কেমনে করছে আওয়াজ ক্লিয়ার কর তোর দজভাঙ্গা মাউত যদি থাকে পাল্টা লিল্লাহে তাকবীর কোনো ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হবে না একবারে আওয়াজ টন বাড়া রিভার অফ ভেস অফ তোমরা বুঝো আমি আর কি কইছি লিল্লাহে তাকবীর এইটা বুঝছো ঠিক আরে কি কইছো ওই বুঝছে টন বাড়া মাস্টার বাড়া লিল্লাহে তাকবীর হয় নাই আমার মন মতো কর লিভারটা হালকা বাড়া ভেস্টটা হালকা মাস্টার আটে মাইক ঠিক ওয়াজ ঠিক মাইক ডাইল ডাইল ওয়াজ ডাইল ডাইল এই জন্য কমিটির আগে জিজ্ঞেস করতে হবে বক্তার কাছে মাইক কোনটা আনবো তাহলে ভালো আগামী বছর নিয়ত করছি মাইক লগে লগে আমরা কন্ট্যাক্ট করবো খারাপ হইলেও কব যে ভালো মাল দে শোনেন একটা দামি কথা কই দিয়েছে আপনারা তো ওয়াজ দেন আর বেলকুসির মানুষ ওয়াজ শোনায়ও পাকা এটা বোঝায়ও পাকা আমি রাগ শেষ হোক আগে চিল্লাই ওটা আগে বাপের আগে বেটা ফুলে ওঠে বেটা বেলকুচির মানুষ আজকের থেকে পাকা মাল না আমি বেলকুচি আজ থেকে আসি না প্রায় আজ থেকে 22 বছর আগের থেকে আসি দুই যুগের কাছাকাছি আলহামদুলিল্লাহ বলেন আমি জানি বেলকুচির মানুষ অনেক ভালো ইসলামের দিক দিয়ে 1 নাম্বার তবে সিরাজগঞ্জের সবাই ইসলামের দিক দিয়ে 1 নাম্বার না বেলকুচির মানুষগুলা ইসলামকে অনেক ভালোবাসে তা না হলে
ফুকনির মতো মাদ্রাসা, এত বড় একটা মাদ্রাসা, হাজার হাজার ছাত্র যেখানে, এদের অর্থায়নে আল্লাহ পাক চালান। এরকম কয়েকটা দাওরা হাদিস মাদ্রাসা শুধু বেলকুচিতে আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে দুলাভাই পোলারা থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন। এই যে দুলাভাইয়ের এদিকে আহেন শুনেন, মুখ টুক ঢাইকা খালেদার কোন জামাই খাড়াই রয়েছে, দেখেন অবস্থা, মুখ ডাইকে খাড়াই রয়েছে যে আমার মুহের উপর ঘুষু ঘুষু মারে নাকি। আমি বুঝছি তো তুমি কোন দলের লোক, বহু আবার খাড়াই দিচ্ছে কামড়াটা। এবারে লিল্লাহি তাকবীর। তুই বাইতে যা, তুই ববি না বাঘবি চিন্তা ভাবনা কর। এরপরে খাড়াই দিচ্ছে সেমলি চাদর গায়ে দিয়া, ভলান্টিয়ার নাই, ওরা ধাক্কা দিয়ে আসতে ওই টিনের ওই পাশে নেও, বইছে মকাটা। ঠিক আছে, ধন্যবাদ ভাই, যে ধাক্কাটা দিছ তোর ধন্যবাদ ভাই। বুঝছে যে আমি ওরই টার্গেট করছি রে, দে ধাক্কাতে সরে থিয়ে দিয়ে খাড়াই দিছে বাঁশের লাঠি। লিল্লাহি তাকবীর। রাগ করতেছে কলিজা? না, রাগ করো না, একদিনই তো রাগ হইবা, যাবোই একটু পরে। মেহমানকে যারা ভালোবাসে, কসম খোদা, আল্লাহ তাদেরকে জান্নাতে একটা বালাখানা দান করে। এই জন্য আমার বিশ্ব নবী মেহমানকে এত ভালোবাসতেন যে মেহমান আইসে ইহুদি নবীর বাড়িতে, নবীর টেস্ট করার লেগে যে নবী আসলে কি রাগ আছে না সত্যিকারের নবীর কোনো গোসা আছে না আসলে গৌরব আছে। ইহুদি মেহমান আইয়া জনমের খাওয়া খাইছে, রাইত বেড়ে ভাগা পায়খানা টেপটিনে করে নাই, খেতার মধ্যে করছে। বিডা জিগা আলেমুল্লাহ মারে খেতার মধ্যে কি খেতা দিয়ে পায়খানা করছে করছে, আবার নিজে মুছছে। পোলাপানের মতো, ওই যে পোলাপান পায়খানা করলে মা মুইসা দেয় না ওই জায়গায়, ও পায়খানা করছে তো করছে, বুখারীতে আসছে, নিজে পায়খানা করে আবার নিজের ওই লজ্জা স্থান নিজে মুইসা মুইসা একবারে দাফরার মতো বানাই ফিরে দিছে। দেহি নবী মুহাম্মদের রাগ আছে না নাই? এখন কানবা খালি হাই শোনা দোজাহানের বাদশাহ, যারে আল্লাহ এইভাবে বলছে, আমি আয়াতটা আগে পড়ি তাহলে বুঝবা যে ওই নবীটা কেমন নবী। এই হুজুর যে সূরাটা পড়ছে, ওই সূরার থেকে একটা আয়াত পড়ছে, একটা আয়াতে তাফসীর করব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাস্টার বাড়া, আমার আওয়াজ দিতে হবে বেটা, এইবার একসাথে বলতে হবে। এমন একটা মানুষের বাসায় ঢুকে পায়খানা প্রস্রাব একসাথে করছে। শোনেন আল্লাহ তার সম্পর্কে কি বলে, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। যারা জোরে বলবি, যারা বিয়ে করস নাই জিনিসটা ভালো পাবে, আর যারা করছেন ওটা ভালো ইনটেক থাকবে, নাহলে আর একজন লাগে পরকিয়া করবে। কি লেগে জানো? যারা আল্লাহু আকবার বলবে জীবনে তার মর্দমি শক্তি কমবে না। ইমাম থানবীর বর্ণনা। লিল্লাহি তাকবীর। এই বেটা 26 বছর ওয়াজ করি, 27 বছর আজকে 2 দিন হয়ে গেল, দেখতে এখন জোর কি বেটা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সারা দুনিয়ার বাতিলকে দেখায় দেয় সিরাজগঞ্জের মুসলমান। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যেই কথা বলবে ওরে জাগায় যমুনা নদীর চরে নিয়ে মেরে ফেলবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। তোর তাকবীরটা, তোমার তাকবীরটা ঠিক আছে আল্লাহর ওলি। তোমার নেতা, আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। পৃথিবীতে কত নেতা দেখলাম, সোনার বাংলা, রূপার বাংলা, হলুদ বাংলা, সবুজ বাংলা, গদের বাংলা, দুর্নীতির বাংলা, কত মদের বাংলা দেখলাম বেটা। এখন হবে ইসলামের বাংলা। কথা আসতে গেলে তুই ফার্মের মুরগির মতো মরবি। ইসলামের বাংলা হবে এটা।
জোরে বলো, কিসের বাংলা? কিসের বাংলা? কিসের বাংলা? ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবি প্রথম ঘুষি দিয়ে নাক ফাড়াবো, পরের সপ্তাহে ঘুষিয়ে দাঁত ভাঙবো, এর পরের সপ্তাহে তোর মাজার আড্ডি ভাঙবো, এর পরের সপ্তাহে ওই চরে নিয়ে যাবো, জ্যামটা ফুটে তুলে তারপরে ফাঁসির মঞ্চে তুলবো। রেডি? রেডি? দুলাবার পোলা বয় গায়ে দিয়ে আসো সেমরি চাদর, আবার খাড়াই রয়েছে মোকাটা। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। এই ঘরে না, সংসদে ডাইরেক্ট আল কোরআনের আলো। কয়েকদিন আগে ওয়াজ হয়েছে, আপনার সুন্দর পরিচালক জাকা নাকা হাফিজার, আমি ওয়াজ করতেছি গত সপ্তাহে, আমি জানি কইছি জাকা নাকা দিছি বুঝতে কয় আসতে দেন বেতন। হাফিজুর রহমান সিদ্দিকী, লিল্লাহে তাকবীর। এদিকে তাকায় মুসলমানের বলা, গত সপ্তাহে ওয়াজ করতেছি হুজুর একটু কামার খন্দ না, যখন কইছি দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো, সংসদে জ্বলো, এই কথা কইছে দেখে এক যুবক লাভ দিয়ে কয় সংসদ করে বাফের নিয়ে সংসদে কোরআন শরীফ জ্বালাইতে চায়। এই কথা কইয়ে লাভ দিয়ে নামিয়ে যাওয়া দিছে। মনে রাখতে হবে, কোরআনের আলো এটা কোনো রাজনৈতিক দল নয়। কোরআন হলো আমার আল্লাহ। এই কোরআনের প্রথম সংবিধান বাংলাদেশের পার্লামেন্টে প্রথম উত্থাপন করছে জিয়াউর রহমান, ইরশাদ চাচা। এখন থেকে পুরাপুরি চলবে। আমাকে পার্শ্ববর্তী দেশ আকাডা মোদি, ওই যে আকাডাটা, ওই যে কাডা না, ওটা কিন্তু পুরা যেমনে জন্ম নেছে এমনি আছে ওর মাথা। আকাডা মুদি, ওর সংসদে ভালো করে বুঝিস বেটা, শুনতে খারাপ শোনা যায়, আকাডা মুদি ওর সংসদে আজ পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করতে দেয় না। আর সংসদে যদি গীতা পাঠের দ্বারা শুরু হয়, আমার বাংলাদেশের 95% পার্লামেন্টের মেম্বার হলো মুসলমান। এই দেশে কোরআন তেলাওয়াতের দ্বারা শুরু হবে, কোরআন তেলাওয়াতের দ্বারা শেষ হবে। এটাই আমরা চাই। বিএনপি যাক, কোনো দুঃখ নাই, জামাত ইসলাম যাক, দুঃখ নাই, ইসলামী আন্দোলন যাক, দুঃখ নাই, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যাক, খেলাফতে মজলিস যাক, কিন্তু আমার সংসদ মুমতাজ মুক্ত, তারানা হালিম মুক্ত, নায়িকা গায়িকা নর্তকী মুক্ত হতে হবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আর একবার লেখা হাত উঁচু করে দেখায় দাও। মারহাবা বলেন। গরম পানি লাগবে? চা না, গরম পানি দেন। ওতে চিনি আছে, চিনি দিন। চিনিতে চিনি ছাড়া মারেন এক বালতি, অর্ধেক অর্ধেক অল্প অল্প। লিল্লাহে তাকবীর। বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজে শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। 1 টাকা সুদ খাবা, তোমার নিজের আপন মার সাথে 70 বার জেনা করার গুনাহ হবে। এই কোনায় দাঁড়াই থাকা যাবে না, তাই ভলান্টিয়ার বাইরে বাইরে বসে দেন আমার ভাই। এই দাও, এ মগা যাইস না, হন ব্যাগ গিয়ার দিস না, ব্যাগ গিয়ারে যাইস না, তুই কিন্তু লুল হয়ে মরবি কালকা। আরে ধাক্কা হে না, পাইছে কাহে না বহনে। বিল্লাহি তাকবীর। ভাই রাগ করতেছে, করেন গা, তাতে কি হইছে? আমার আনছেন কে? আমার কোয়ালিটি এইটা। বিল্লাহি তাকবীর। কিছু কিছু পোলাপান আসে মাহফিল নষ্ট করার লাগা, ওর ওখানে বসে কথা কইব, বাদাম খাইব, গল্প করব। দোস্ত তোর মাল আইছে নি, দোস্ত তোর ডাইছে নি, মানে ওর প্রেমিকা আইছে। কথা কন না কেন? বুড়ুর বুড়ুর প্যান্ডেলে পিছুর কথা কইব, আমার মেজাজটা ওইখানে যাইব।
আমার ভাইরা লাখ লাখ টাকা দিয়ে ওয়াজের আয়োজন করছে, মাহফিলটা বাদ হয়ে যাবে। এখানে হুজুর কিরাত পড়তাছে, আমি ওগো 100 বার না করছি মিডিয়ার গোষ্ঠী, এই মিডিয়ার গোষ্ঠী কিন্তু আমাকে লাগবো না। তোরা আমাকে বাস দেয়া ছাড়া কোনোদিন উপকার করছ নাই। আগের মিডিয়া ভালো ছিল যখন আল্লামা কোরআনের পাখি সাইদ হিসাব ছিল, তারা চেয়েছে আলেম ওলামা উপরে যাক, আর এরা চায় ভিউ বাড়াক। এই যে আমি এমনি এমনি দেখাই না, এইটাই ছাড়বো, এই বাটপারগুলো এইটাই ছাড়বো। কথা কর না কেন? জোরে বলেন। কোন আলেম আমার লেভেলে যারা আছে হাতে গোনা 10-12 জন 15-20 জন, কেউ কিন্তু মিডিয়ার পক্ষে এখন না। আমাদের একটা মিটিং হয়েছে কয়েকদিন আগে, আপনারা জানেন না, মিডিয়া অতি শীঘ্র আলেম ওলামার সামনে থেকে বিদায় নিয়ে যাবে। আমাদেরকে নিয়ে ব্যবসা করবে ঠিকই, আবার আমাদের জায়গায় এমন কাট করে ওয়াসারে যেখানে আমার মায়ের আমার দাদির কবর তুলিয়া বকে। হালাকা আমি ওয়াজ করি 2 ঘন্টা, ও 2.5 মিনিট। মুখটা খোলো, কি হয়েছে বউ না করছেনি মগাটা একার বই রয়েছে বেটা, ওয়াজি বইয়া কুদ্দুসের মতো বই রয়েছে বেটা। কথা কবি বেটা জান্নাতে যাবি, লিল্লাহে তাকবীর। এটা মমতাজের প্যান্ডেল না বেটা, এটা জেমসের প্যান্ডেল না। এখানে মারবি সেই দমকা, আমার আল্লাহ সব দেখতেছে। এখানে কোটি কোটি ক্যামেরা আছে, আমার আল্লাহর কোটি কোটি ক্যামেরা। আসমান পর্যন্ত হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমান নাযালাত আলাইহিমুস সাকিনা। এটা আমার কেরানীগঞ্জের ফ্যাক্টরি থেকে আনি না এই হাদিস। আল্লাহর নবী বলেছে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, হাফাতহুমুল মালাইকা, হাফাত মানে ঘিরে রাখে, ওয়াল করে রাখে। কোরআন হাদিসের ওয়াল কাপড় দিয়া, আর আমি মওলা দেই ফেরেশতা দিয়া। ও নাযালাত আলাইহিমুস সাকিনা, তোরে একবার আমার রহমতের বৃষ্টি দিয়া মুনাজাত করার সময় ভিজাই দেই। বাইতে যে খেতাকারি দিয়ে ঘুমাবি, ওই রাত্রে যদি মারা যাস, তোর জন্য জান্নাতের গাড়ি তোর বাড়ির সামনে হাজির। ওয়াজের মাঠটা এমন একটা বরকতপূর্ণ মাস, আজকে এই মাঠটারে এই মিডিয়ারা পুরো নষ্ট করে দিচ্ছে। কথা কন না কেন? এই মিডিয়ার জন্য মামুনুল হকের জীবনে 3 বছর কারাবন্দী হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 13 বছর জেল খাটছে মিডিয়ার কারণে। আল্লামা সাইদি কবে বঙ্গবন্ধুরে বাস দিছে, কবে তার বিরুদ্ধে বকছে, হেইডারে এখন ছাড়ে। কথা কর না কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কবে তার বিবির সাথে গোপনে কথা কইছে, হেইডা এখনো ছাড়ে। আর টাকা কামানোর জন্য আল্লাহর কসম, এই কোরআন ধরে বলছি, যারা আলেম ওলামাকে গালি খাওয়াবে, খোদার কসম, এই কোরআন ধরে বললাম, এই যে তোকে মিডিয়ার সামনে এ দেখিস, কালকে তো ছাড়বি, এইটা এ দেখিস। যারা আলেম ওলামারে বোকা খাওয়াবে, এই কোরআন ধরে বলে গেলাম, তোর বংশে বাত্তিদের কেউ থাকবে না, তোর পোলাবান গুড়ি দেব, তোর পোলাবান। আলেমের মায়েরে বোকা খাওয়াবি, আর তোর মায়ের আল্লাহ আস্থা রাখবো, তোর বউরে আল্লাহ আস্থা রাখবো। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। তাহলে পুরো বাস সারবি তো? তুই সারো, ওইটা তো সারে না, ওটা আস্তে কর, এমন কর, এমন করছি একটু। লিল্লাহে তাকবীর। আরে এখন ওই কোনো অসুবিধা নেই, যা মনে চাই তাই স্যার। বকলে তোর মারে শুদ্ধ বকবো, আমারও বকবো, খালি আমার মার লাগবো, তোর মার আগে লাগবে। কথা বল না কেন? আজকে এক আলেম আর এক আলেম এই দাও, ওই যে চুটকে কে রে, সে চুটকে তুই এখানেই মালিকা। ভালো করে বুঝতে হবে, আমি মাহফিলে কাজ চাইতাছি, এরপরে মার ভুলে চিন্তা নাই। লিল্লাহে তাকবীর। আজগারা পশ্চিমপাড়া বাইতুস সালাম জামে মসজিদ, জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন ও তাফসীর কোরআন মাহফিল 2026 জানুয়ারির 2 ও 3। আজকে সমাপনী রজনীর সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ কারি আবুল বাশার সাহেব, ইমাম খতিব আজগারা মার্কাজ জামে মসজিদ, আল্লাহ হুজুরকে কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুস সালাম ফকির সাহেব, বিশিষ্ট শিল্পপতি আজগরা। আসছে উনি? আসবে না? আবুই টাকা বাড়ায় নাই, মালও বাড়ায় না, কিছু বাড়ায় দেখি দিচ্ছে। তবে শুনছি ভালো লোক, আলহামদুলিল্লাহ বলেন, খুব ভালো লোক। এই শিল্পপতি সাহেব আপনাদের এই বেলকুচির জন্য একটা নেয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। আব্দুল সালাম সাহেব একজন নেয়ামত আপনাদের জন্য, আমরা জানি আলেম ওলামা। আল্লাহ আল্লাহ তার হায়াতকে লম্বা করে দেন আল্লাহ। উনি থাকলে আমার খুব ভালো লাগতো। যাই হোক,
এখানে যারা ওয়াজ করেছেন হযরত আল্লামা মাওলানা মুফতি আব্দুল আলিম, মুফতি জয়নুল আবদিন, মিজানুর রহমান, ফেরদাউসুর রহমান বুলবুল, আজকের মাহফিলের যিনি কোরআন তেলাওয়াত করেছেন, আমারই বাম পাশে বসে আছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন, যার একটা নুকতা, একটা অক্ষর আজ পর্যন্ত কোনো বেঈমানের বাচ্চা রং দাগ দিতে সাহস পায় নাই। পৃথিবীতে একটাই গ্রন্থ আছে, একটা লাল নোক্তা, একটা নোক্তার উপরে যে লাল চিহ্ন দিবে, ট্রেডমার্ক দিবে, এত বড় সাহস আজ পর্যন্ত কারো সাহস হয় নাই। সেই মহা গ্রন্থ আল কোরআন থেকে হুজুর তেলাওয়াত করেছেন, আপনারা দেখেছেন। আমিও কোরআনের আয়াতের দোলনায় দুলতেছিলাম, মনে হচ্ছিল আমার মাবুদের কোরআন কত মধুর কোরআন। এটা যদি একজন কারি সাহেবের কণ্ঠে, একজন মুফতি সাহেবের কণ্ঠে এত মজা লাগে, না জানি কোরআনটা যার পরে নাযিল হয়েছে তার কণ্ঠে কত মজা লাগতো। হুজুরের তেলাওয়াত শুনে আমার মনে পড়ে গেছে আজ থেকে 1447 বছর আগের কথা। বুখারী শরীফের মধ্যে দেখবেন কিরাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আমার নবী তো কারি সাহেব ছিলেন। আবার ভাইবেন না আমার নবী আমার মতো কারি সাহেব ছিলেন। কারি মানে কি? মৌলানা মুফতি সব এক জায়গায় করলে যা, একজন কারি তার সাথে বেশি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন পৃথিবীতে সবচেয়ে দামি ওই ব্যক্তি যে কোরআন শিখায় এবং শিখে। তা কোরআন যারা শিখায় তারা হলো কারি। মারহাবা, এরা হলো পৃথিবীর সবচেয়ে দামি। মুফতি হওয়া শর্ত না, মাওলানা হওয়া শর্ত না, কারি হওয়া শর্ত। কারণ কোরআন শরীফ সহিহ না থাকলে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন শরীফের কারিরা থাকলে নামাজও হবে না, কোনো কিছু হবে না। কথা বল না কেন? যার কোরআন সহিহ তার নামাজ সহিহ, যার নামাজ সহিহ তার জান্নাত সহিহ। আর যার নামাজ সহিহ নাই, কুত্তার দাম আছে আর ওই দাম নাই। ঠিক না বেঠিক? জোরে বল, জোরে জোরে। রেডি? তাহলে এখন যদি যেইটা সহিহ না হইলে কোনো দাম নাই, কুত্তার দাম আছে, আমি জিহাদির দাম নাই, তাহলে ওইটা সহিহ করে মরার দরকার আছে না নাই? কই কাহুর বানানো দে আগে হেগে কেমনে ধাক্কায় ধাক্কায় হিগাই, তবে কোন জায়গা কোন সুতা লাগবে এইটা দিয়ে ভালো হিগো। কোনদিন যে কইছো আজগরা মাদ্রাসায়, ফুকনি মাদ্রাসায় দিনের বেলা কাজ করি হুজুর, রাত্রে আমার একটু সহি করে কোরআন শরীফ পড়ান, এক চান্দু তো দাও। কথা কন না কেন? তুমি বুঝতাছো যে কোরআন শরীফ সহি না করে নামাজ পড়লে কুত্তার দাম আছে, আমার সেই দাম নাই। সহি করে না পড়লে এই নামাজের সাইরেনার দামও নাই বেটা। তাহলে কি করবে এখন? 40 দিনের সিল্লে যাবা। তা তো যাবা না কেন? তাতে গেলে যে বউ আবার গলা চিপে মারবো, যে মগার ভমগা তুই কাম না করলে চাউল কিনে দেবো কিনা, তুই চিল্লে চিল্লি মারাই গেছ আবার। কথা কন না কেন? আমরা জানি তোকে বউরা গালে পালিশ চাপাতি মারবো। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, দুনিয়া সব শিখছি, কোরআন শিখি নাই। কুত্তার দাম আছে, আমার দাম নাই। কোরআন এমন কোন জায়গা নাই যেখানে লাগবে না। কোরআন রাষ্ট্রবিজ্ঞানে লাগবে, কোরআন আপনার সংবিধানের বাইতুল মুকাররমে লাগবে, কোরআন আপনার সবচেয়ে দামি জায়গা সংসদ ভবনে লাগবে। ইজা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল হক, সঠিক বিচারের জন্য কোরআন শরীফ লাগবে। কথা বলেন না কেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। রব্বের কাছ থেকে কোনো কিছু রিসার্চ করার জন্য, কোনো কিছু জানতে হলে কোরআন লাগবে। চোর চুরি করলে তার বিচার কি? তোমার পার্লামেন্টে স্বজনপ্রীতি হতে পারে, কোরআনের সঠিক বিচার আছে না নাই? ওহিনী থাক আর তোমরা কবে আমরা যা খুশি তাই করো। অতএব হুজুরের কোরআন তেলাওয়াত শুনে আমি খুব মুগ্ধ। হুজুর কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। যারা দাঁড়ায় আছেন যদি বসতেন, আপনাকে পোলার আলেম হইতো। আর আমার কথা না শুনে খাড়াই থাকবেন বেয়াদবের মতো, আপনার পোলা ওইরকম হইল। দেখেন নাই আপনি আজকে এক পোলায় তার বাপের কাবা ঘরের সামনে, রসুলের রওজার সামনে গলা চিপে ধরছে, মাইরে লেবু বাপরে।
রসুলের রওজার সামনে, ফেসবুকে দেখবে না। বাপ গেছে ওমরা করতে, পোলা মনে হয় ওই দেশে থাকে, বাপ বেটার ভিতর কথা কাটাকাটি হয়েছে, বাপরে এইভাবে ধরছে মেরে লেগেছে, মায় সারায় পায় না, আসছে পুলিশ, সৌদিয়ান পুলিশ, পুলিশও সারায় পায় না, লাস্টে পাড়ায় ধরে বাপরে সারাইছে পোলার হাত থেকে। তাও রসুলের রওজার পাশে দাঁড়াইয়া কি পোলা জন্ম বলেছে, বাবার সাথে কথা কাটাকাটি লাগছে, বাপরে মাইরে দেবে। নাউজুবিল্লাহ বলেন না। হালাকে কোন ছেলে যদি একবার বাপের দিকে একবার নেক নজরে তাকায়, কোরআন হাতে নিয়ে বলছি, 20 লাখ টাকা খরচ করে হজ আর উমরা করে যে যা পাবেন, আব্বার দিকে একবার নেক নজরে তাকালে তাই পাবেন। যতবার আপনি বাবার দিকে তাকাবেন ততবারই আপনি 20 লাখ টাকার একটা উমরা করার, হজ করার সব পাবেন। যুবক, তোর পাও দুলে ধরে বলে গেলাম, পৃথিবীতে সবকিছু কিনতে পারবি, বাবার এই মুখটা কোনোদিন কিনতে পারবি না, বাবার এই হাতটা কোনোদিন কিনতে পারবি না। কারণ এই হাত দিয়ে তোরে কান দিয়ে লইয়া যেখানে কাপড় বানায় পুরো ফ্যাক্টরিটা ঘুরছে, বৈকাল বেলা তোরে নিয়ে আজগর বাজারে যাইয়া কেজির মোড় যাইয়া তোরে 2টা কমলা কিনে দিছে, কমলা তুই খাইছিস ঠিকই, আব্বা কমলা সিলাই দিছে তোর গালে, আব্বা কওয়া বলে ঢুকাই দিছে, আব্বা একটা কওয়া গালে দিয়ে খায় নাই, 4টা কমলাই তোরে খাওয়াইছে, এই বরকতি হাত আর কই পাবি বল? পৃথিবীতে এমন করে দরদি পাবি না, বউ কস ওইগুলা রাক্ষসিনী, ওইগুলা বান্ধবী না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম বেটা, তুই বেশি না 2 মাস বউরে বাজার দিসটা, তুই হুজুর রস আর খেজুর রস, তোর বিসি এমনে শেষ পাবে না। কথা কর না কেন? খালি 2 মাস বাজার দিস না, 2 মাস বাজার দিস না, তোর বিসি রাত্রে এমনি করে কাটিয়ে লেগে তোরে। কথা কর না কেন? আর মায়ের তুই 2 বছর বাজার দেস না, মায়ের একটা শীতের পোশাক দেস না। এই কোরআন হাতে নিয়ে বললাম, 2 বছর দেস না, মা যদি একবার 2 বছর পরে যাইয়া 5 আলি কমলা লইয়া 1 কেজি পেঁয়াজ আলু লইয়া, মা তোমার বলে তরকারি নাই, যে নাও, খালি একবার দিবি, হাত তুলে কেবো কি দরকার ছিল বাপ, তোর বলে পয়সা নাই, তুই বলে গরিব হয়ে গেছ। এই কথা বলার সাথে সাথে মা মুস্কি হেসে দিয়া তোর বুকের মধ্যে নিয়ে কাপড়ের আঁচলটা দিয়ে তোর মুখটা মুছাই দেবে। এর নাম হলো মা, এর নাম হলো মা, এর নাম হলো মা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যাদের চোখে আমি পানি দেখতেছি, খোদার কসম, এই চোখ দিয়ে কোনোদিন জাহান্নাম দেখবি না জান্নাত ছাড়া। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। যারা আল্লাহর ভয়ে কাঁদবে, যারা নবীর ইশকে কাঁদবে, এই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বাকাত খশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে করন্দন করবে, কাঁদবে, ওই লোকটা কোনোদিন জাহান্নামে যাবে না। আমি একজন সাধারণ আপনাদের মতো একজন কাপড় বুনানেওয়ালা একজন কাঠুরিয়ার ঘটনা বলে আমি আমার তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। আমি জানি কলিজা আমার যুবক ভাইরা, তোদের সাথে হাসি রহস্য যাই করি, আমি যুবকদেরকে অনেক ভালোবাসি। কেন জানিস? আমি তোর মতো যুবক বয়সে মা হারাইছি। আমি চাই আমার যুবক ভাইরা মায়ের ভক্ত হয়ে যাক, বাবার ভক্ত হয়ে যাক, এরা বারবার হজ আর উমরা করতে যাক, মা বাবাকে নিয়ে হজ করতে যাক, আব্বাকে নিয়ে উমরা করতে যাক। এমন এবিলিটি আল্লাহ দান করুক যেন প্রতি বছর মায়ের নিয়ে হজে যেতে পারে। জীবনে কোন যুবক যদি একবার মাকে নিয়ে হজে যাইতে পারে, ওর জন্য জান্নাত ওয়াজিব। কারণ একসাথে 2টা হজ হইব, একটা হলো মার দিকে তাকানো সোয়ায় হজ, আর একটা হলো ডাইরেক্ট কাবা হজ। এবার আমার দিক তাকাবি, আল্লাহর কুতুব, আল্লাহর কুতুব, ওই জামানার সবচেয়ে বড় কুতুব, মিশরের মধ্যে সবচেয়ে বড় কুতুব, যেরকম মারহাবা। তার স্বপ্নে দেখানো হয়েছে আব্দুল্লাহ আন্দলুসি, এখান থেকে প্রায় 65 কিলোমিটার থেকে 70 কিলোমিটার দূরে একজন কাঠুরিয়া লোক মারা গেছে, তার জানাজাটা তুমি কালকা পড়াবা। আমার কথা মনে হয় বোঝেন নাই? সুবহানাল্লাহ জোরে কইলে কি আপনারে বাঘে ধরতো না পুলিশ আপনারে বাটাম দিত?
আমি আবার বলছি, এই আব্দুল্লাহ আন্দলুসি, আগামীকালকে এখান থেকে 70 কিলোমিটার দূরে দ্রুত ঘোড়া চালাইয়া একজন কাঠুরিয়ার জানাজায় তুমি হাজির হবা। কাঠুরিয়া বুঝেন? কাঠ কাইটা, মানুষের বাড়ি কাঠ কাইটা যে বেতন পাইতো আগে দেখতাম, এখন তো মহিলারা গ্যাসের চুলায় পাক করে। কথা কর না কেন? আর ওইয়া খাইয়া খাইয়া পেট হয়ে গেছে গ্যাস সিলিন্ডার। সকালবেলা বাথরুমে বইলে 3 বাড়ির মানুষের ঘুম নষ্ট হয়। যে বইছে দলামে আরে মারতাছে কি রাসায়নিক বোমা, কারণ খাইছো গ্যাস সিলিন্ডার। কথা কর না কেন? আর আমার মা দুখিনীর আগে চলা দিয়া, জাল দিয়া, খড়ি দিয়া, নাড়া দিয়া, বেড়া দিয়া পাক করতো। ওইটা ছিল ফরমালিন ছাড়া খাবার। মাদ্রাসার বোর্ডিং এ আগে ছিল চলার পাক, খড়ির পাক। ওইটা খাইছি, তাড়াতাড়ি হাফেজ হইছি। বৃষ্টি নামছে, ভাত হয় নাই, 24 ঘন্টা না খাইয়া থাইকা টিফিন কারি বাটি বোর্ডিং করে থুইয়াইছি, খাওন দেয় নাই। বিকেল বেলা খাওন দিছে, ওই খাওন খাইয়া হাফেজ হইছে। আজকে তিলাওয়াত করলে মানুষ পাগল হয়ে আল্লাহু আকবার বলে। আর এখন টেডি হাফেজ আছে, ওই যে গ্যাস সিলিন্ডার খাইছে যে। কথা কর না কেন? তাকাও এদিকে, কষ্ট হইতেছে? আমার দিক তাকাবা। কাঠরিয়া বলা হইতো, গ্রামে গ্রামে কাঠ কাটতো, কাঠ কাইটা সাইজ করে দিয়া যেই বেতন পাইতো বৈকাল বেলা ওইটা দিয়া বাজার করে আনতো। আগে আপনাকে গ্রামে আসতো না, অনেক দূরেতে চলা ফেরা দিত না ভাই, পয়সা দিতেন না আপনারা, মন হিসাবে আপনারা পয়সা দিতেন। আমিও দেখছি আমার আব্বার চলা ফেরা দিছে মার, আমি আবার মায়ের ওই চলাগুলার রোদ্রে দিয়ে শুকাই আবার আমাকে ওই যে দোসালা খান গড়া ছিল, চাং বইরে বইরে রেখে দিতেন চলা, সারা বছর মা পড়াইতো। আপনার মা তো এরকম ছিল, তাই না ভাই? এখন তো ওটা লাগে না। এ কুদ্দুস কে তাড়াতাড়ি আজগরার থেকে বোতল একটা পাড়া, তোর ভাবি ডাইল চড়াইছে, বন্ধ হয়ে গেছে। জানেন ওটা আমার বউ কয়, বোতল ফাটান তাড়াতাড়ি। কে ডাইল চুল, বোতল আইতে লাগে 3 মিনিট, লাগাইতে লাগে 30 সেকেন্ড, 3.5 মিনিটে আবার ডাইল জ্বলতেছে। কথা কর না কেন? আর আগে চলার জাল জ্বালাইতে লাগতো আধা ঘন্টা। এই শীতকালে ঘুমায় থাকতো চলা, এইটারে চালু করতে অনেক কষ্ট হতো আমার মা। কথা কর, খড়ি দিয়া, এই বেড়া দিয়া, তারপরে শুকনা এই খ্যার দিয়া, তারপরে জানলা লাগাতো। ওইটার ভিতরে আমার মাওলার বরকত ছিল। ওইটা খাইয়া খাইয়া নামাজ পড়তাম, ওইটা খেয়ে খেয়ে মাদ্রাসায় পড়তাম, বরকতে ছিল আলাদা। গ্যাস্ট্রিকের বড়ি কারে কয়, জীবনে আমার চাচারা চিনত না। আর এখন গ্যাস্ট্রিকের বড়ি ছাড়া মসজিদই ঢুকতে পারে না বেটা। মসজিদে ঢুকলে বেড়া বেড়া, কেন খাই গ্যাস, বাইরাবে কি সোনা? ঠিক আছে, তো ভালোই বুঝলাম। লিল্লাহে তাকবীর। এই মাঝে মাঝে লিল্লাহে তাকবীর কমো তো ডায়াবেটিস খেদানের লাগে। আল্লাহু আকবার জোরে কবি, জীবনে তোর কোনোদিন ডায়াবেটিস হবে না বেটা, হার্টের রোগ হবে না। আমার আল্লাহর জান্নাত তোর জন্য রেডি থাকবে। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ বড়। তুই আল্লাহরে বড় করবি, আল্লাহ তোরে ছোট রাখবে, এটা কোনোদিন আল্লাহ করবে না। তুই যদি দুনিয়ার একটা পাত্রী নেতা, বোতল খোর নেতা, 24 ঘন্টা বোতল খেয়ে টালয় থাকে, এই বোতলের যদি প্রশংসা করস, 5 লাখ টাকা যদি তোর খুশি হয়ে দিতে পারে, আমার মালিককে আল্লাহু আকবার দিয়ে খুশি করবি, মালিক তোর বডি ভালো রাখবে, তোর ফ্যামিলি ভালো রাখবে, তোর ব্যবসা ভালো রাখবে, তোর জীবন ভালো রাখবে, যৌবন ভালো রাখবে, সব ভালো রাখবে। ওই মালিককে বড় করবি, বলো তো আল্লাহু আকবার। মালিককে বড় করবি, মালিক তোর ছোট করবে না, কোনো তোর বিশ্বাস করবি না। লিল্লাহে তাকবীর। রেডি? এই আব্দুল্লাহ আন্দলুসি, কে আপনি? আমি হলাম রাসূলের একজন আশিক। তুমি আমাকে চিনবে না। এখান থেকে 70 কিলোমিটার দূরে একজন কাঠুরিয়ার জানাজাটা তুমি কালকা পড়াবা অথবা শরীর থাকবা। আল্লাহর কুতুব ওই রাত 2টার সময় স্বপ্নে দেখে 2টাই ঘোড়া চালান শুরু করছে। ওই জমানে তোর আমার মতো গাড়ি আছিল না, ঘোড়ার গাড়ি টাক 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 চলছে। আল্লাহর কুতুব চলছে চলছে, যেতে যেতে 2টা বেজে গেছে।
গ্রামের মানুষের কাছে জিজ্ঞেস করে, ভাই আজগরা বাজার থেকে মাহফিলটা কোন দিকে? আমি আপনাকে এখানে আইতে বেলকুচির থেকে 3 বার জিজ্ঞাসি, হালাকে এলাকায় কিন্তু আমি 2-3 বার আসছি, কয়েকবার আমি আসছি। গাছতলা হিন্দি গেছি, গাছতলা মাদ্রাসা গেছি না, গাছপাড়া হিন্দি গেছি। তারপর আমি 3-4 বার জিজ্ঞাসি আমার ড্রাইভারের কাছে, জিজ্ঞাসা আজগরা বাজার কোন দিকে? ওই যে কয়েকদিন আসি না, আমার দিক তাকাবেন আর এখন কানবেন। আল্লাহর কুতুব যে জিজ্ঞেস করছে বাজারে, ওই কাঠুরিয়ার বাড়ির বাজারে জিজ্ঞেস করছে, ভাই ঠিকানাটা তো পাইছিলাম অন্যভাবে, এখানে ওই আব্দুর রহিম কাঠুরিয়ার বাড়ি কোনটা? কেন আপনি কে? আমি আব্দুল্লাহ আন্দলুসি। বাবা, আপনি এত বড় বুজুর্গ, আপনার নাম শুনছি। আপনি জামিয়া রহমানী অথবা পটিয়া মাদ্রাসার সবচেয়ে বড় মুহাদ্দিস জুনায়েদ বাবুনাগরী যদি আপনার জানাজায় আসে, আপনার কেমন মনে হবে? লিল্লাহি তাকবীর। মুহিবুল্লাহ বাবুনাগরী যদি এই হুজুরের জানাজায় আসে, কার কাছে না বলে কেমন লাগবে? হাজার হাজার আলেম এমনি হুজুরের পিছনে লাগবে। আর আব্দুল্লাহ আন্দলুসি ছিলেন জগৎ শ্রেষ্ঠ ওলিদের মধ্যে একজন। কি মনে করলেন আপনি? মধ্যপ্রাচ্যের মধ্যে সে যখন যে জিজ্ঞেস করছে বাজারে, এ অমুক কাঠুরিয়ার বাড়ি কোন দিকে, সাথে সাথে এক দোকানদার বাইরে গিয়ে, হুজুর আপনি? আমি আপনার ছাত্রের মুরিদ। হুজুর আপনি এখানে? হ্যাঁ বাবা, আমি একজন কাঠুরিয়ার জানাজা আইছি। বাজানদের সাথে সাথে দোকানদার বলে, হুজুর উনি তো উল্লেখযোগ্য কোন আলেম নয়, উনি তো উল্লেখযোগ্য কোন হাজী সাহেব নয়, গাজী সাহেব নয়, সাধারণ পরিবারের একটা ছেলে, সাধারণ ভাবে জীবন যাপন করেছে। জীবনে কোনোদিন দেখি নাই কোন মানুষের সামনে কোনোদিন নিজেকে জহের করছে। জানতাম মানুষের বাড়ি যে যে কাষ্ট কেটে চলা বানাইয়া যা পাইতো তাই দিয়ে সংসার চালাইতো, কিন্তু হুজুর সবচাইতে তার বড় একটা গুণ আছে, তার 4টা ছেলে 4টা মেয়ে সবগুলারে আলেম বানাইছে। আব্দুল্লাহ আন্দলুসি বলে, তার বাড়িটা কোন দিকে একবার বলো গো। হুজুর আপনি আমাদের সাথে আসেন। আল্লাহর কুতুব ধরেন বেলকুচি বাজার থেকে আজগরা বাজার পর্যন্ত আসতে আসতে ওই জামানায় শত শত আলেম হুজুরের পিছনে লেগে গেছে বাবা। লাশ তালাশ করে বের করতে করতে হাজারের উপরে হুজুরের মুরিদ হয়ে গেছে। ও বাজান, মুহিবুল্লাহ বাবুনাগরী যদি হাঁটতে হাঁটতে তোমাদের বেলকুচি পর্যন্ত বাজার পর্যন্ত আসে, বাজান যারাই শুনবে মুহিবুল্লাহ বাবুনাগরী আসছে, হাটাজারি মাদ্রাসার প্রিন্সিপাল আসছে, খুকনি মাদ্রাসার প্রিন্সিপাল আসছে, বাজান ইলিয়াসুর রহমান জিহাদি রাস্তা দিয়ে হাঁটতাছি, হাফিজুর রহমান সিদ্দিকের রাস্তা দিয়ে গাড়ি থুইয়া হাঁটে, মামুনুল হক রাস্তা দিয়ে আসছে একজনের জানাজায়, বাজান সব কাজকর্ম ফেলে রেখে মামুনের পিছনে মানুষ ছুটবে। আর ওই জামানার যোগ শিখত আলেম এত বড় বুজুর্গ বাবা, যিনি গাছ সালাম দিলে উত্তর দিতেন বাবা, যারে উঠে সালাম দিত সে তো আর আমার মতো ইলিয়াসুর রহমান জিহাদি না। ওই জামানায় তার হাজার হাজার ছাত্র ছিল বাবা। কারণ হক্কানি আলেমের মুরিদ কোনদিন বন্ধ হয় না। কথা বল না কেন? আহমদ শফি সাহেবের মুরিদ কোনদিনও বন্ধ হবে না, হবে না, হবে না, হবে না। সরমারে আল্লাহর কুতুবের খাঁটি মুরিদ কোনদিন বন্ধ হবে না বেটা। শশিন আল্লাহর কুতুবের মুরিদ কোনদিন বন্ধ হবে না। ওল কোনদিন মহিলা লইয়া রাত্রে কুকুম কুকুম করবে না। আর যেগুলো বন্ধ ও বাফের জিকির করবে, আল্লাহর জিকির বাদ দিবে। কথা বল না কেন? জোরে বল, আরো জোরে। খারাপ লাগতেছে? লাগুক কথা, তো আমার কি হইছে? লিল্লাহি তাকবীর। এইবার আওয়াজ দিবার জীবনে কোনোদিন দেও নাই, চোখে এক ফোঁটা পানি আনা। হতে পারে তোমার জানাজায় মুহিবুল্লাহ বাগমনিগরি আসতে পারে, ইলিয়াসুর রহমান জিহাদি আসতে পারে, কারি সাহেব আসতে পারে, মামুনুল হকের কপালে থাকলে তোমার জানাজা হতে পারে। তা না হলে দেখো খালেদা জিয়া সারা জীবন তারে বকা দিছো।
তার জানা যায় বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এই এশিয়া মহাদেশের মধ্যে। আব্দুল মালিকের তোর মতো টেডি আর ফেডি, তোর মতো 2 টাকার বান্দর আব্দুল মালিক সাহেবের ভুল ধরে কস সূরা ফাতিহা পড়ে না জানা যায়। সূরা ফাতিহা কই পাইছো? সূরা ফাতিহা পড়তে হয় নামাজে, লা সালাতা ইল্লা বি ফাতিহাতুল কিতাব। এই তুই নিজে কইতেছস সালাতে জানাজা, অর্থাৎ জানাজা শব্দের অর্থ হলো দোয়া। আর নামাজ, এটা নামাজ কেন লাগাইছে? নামাজের মতো হাত বাঁধতে হয়, এটা নামাজ একটু টেক লাগাইছে। এটা তো নামাজ না বেটা, নামাজ হলে ফাতিহা পড়তো, তো ফাতিহা পড়বে কেন? তুই আব্দুল মালিক সাহেবের টেক লাগাস। তোরে যদি আমি রাস্তায় পাই রে, তোরে পাট থেকে মাথা পর্যন্ত ঘুষাইয়া ফাটায় হেলাবো একবারে, তুই চিনিস না? আব্দুল মালিক বাংলাদেশের এমন একজন আলেম, শুধু বাংলার নয়, আব্দুল মালিক সাহেবের লেখনী ফতোয়া সৌদি আরবের সিলেবাসে পড়ানো হয়, মদিনা ভার্সিটিতে পড়ানো হয় বেটা, মদিনা ভার্সিটিতে পড়ানো হয়। তোর মতো 2 টাকার বান্দর শেষ, সালাম শেষ। এই কোন আলেম নাই, তাকবীরদের মতো আলেম নাই। সাথে লাগাবেন হক্কানি আলেমদের, দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। রেডি? তাকানে দিবি। আব্দুল্লাহ আন্দলুসি বলে, এখন কানবেন। আব্দুল্লাহ আন্দলুসি বলে, এখানে একজন আল্লাহর বান্দা, নাম তার, আমার নামে নাম আব্দুল্লাহ, সে মারা গেছে। তার জীবনের কর্মসূচি কি ছিল বলো তো? খাবুস, কোনো কথা হবে না, আমার দিকে তাকাবেন, একটা কথায় দিয়ে ঘুরাবেন না, আমি মুসাফির, আমারে কষ্ট দিবেন, পোলাপান একটাও মানুষ হলো না। শুধু আমি না, কোন আলেমরে কষ্ট দিবেন জীবনে একটা দিনও কোনদিন পোলাপান মানুষ হবে না। ইয়া আব্বা খোর হবে, ইয়া আব্বা খোর, লাল লাল বুড়ি খাবে। এটা বাতের বড়ি না, এটা খাইলে 3 মাস পরে কবে বাংলাদেশ আমার। কথা কন না কেন? খামোশ, তাকাও ওইদিকে। একটা পোলা জন্ম নেও এই আব্দুল্লাহর মতো। আব্দুল্লাহ আন্দলুসি বলে, তার গোপনীয় আমল কি আছে বলেন তো আপনারা? তার গোপনীয় আমল তো কিছু দেখি না বলে। তার গোপনীয় আমল এতটুকু, সে কোনোদিন হারাম জিনিস খায় নাই। কাঠ কাটা যা বাজার পাইতো, 2 টাকা, 2.5 টাকা, 1 টাকা চাইরে না আটানা, ওই জামানার কথা বলছি। এইটা দিয়ে আজ থেকে 850 বছর আগের কথা। ওইটা দিয়েই সে, যে সময় 1 টাকা ছিল 8.5 মণ চাউল পাওয়া যেত, তখনকার কথা। স্যার আল্লাহর ওলি, সে তেমন কিছু আমল করে নাই, সে আলেমও না, মাদ্রাসাও তেমন একটা পড়ে নাই। আমি জানতাম কোরআন শরীফও পড়তে জানি না। তাবলিগে মাঝে মাঝে যাইতে হয়তো একটু সহি শুদ্ধ ভাবে 5টা 6টা সূরা মুখস্থ করে হিকছে এরকম। আব্দুল্লাহ আন্দলুসি বলেন, না, তার গোপনীয় আমল কি আছে তাই কও। তা না হলে আমার 70 কিলোমিটার রাস্তা থেকে এখানে আল্লাহ আনাইস আছে, কারণটা কি? বসন্তে বার আমার দিকে তাকান, চোখের পানি দিয়ে বুঝাইয়া দেন আমার মাওলাকে। আব্দুল্লাহ আন্দলুসি কারো কাছ থেকে তথ্য নিতে পারলেন না গো বাবা। আল্লাহর কুতুব মনে মনে ভাবলেন, এর আসল তথ্য আমার বের করে সারে, তারপরে জানাজা করব। একটা স্বামীর সবচেয়ে গোপনীয় আমল পৃথিবীর কেউ না জানলেও বাবা তার বিবি জানে। কথা বল না, আমি হুজুর যে কয় নাম্বার হুজুর, এটা বউ জানে। এই হুজুর যে কি করে তার বউ জানে। কথা বল না, পর্দার ভিতর থেকে আল্লামা আব্দুল্লাহ আন্দলুসি তার বিবিরে পর্দার ভিতর টেনে বলে, আমি আপনার সাথে 2টা কথা বলতাম। মা, জি হুজুর বলেন। আপনি আমার স্বামীর জানাজা দিয়েছেন, আমার সাথে দামি আর কি আছে? আপনার এত হাজার হাজার মুরিদ আমাদের এই থানায়, এটা আমি জানতাম না।
হুজুর আমি সবচেয়ে গর্বিত যে আপনি আমার গরিব স্বামীর জানাজায় আইছেন। জি হুজুর কি জানতে চান? জানতে চাই আপনার স্বামীর গোপনে কোনো আমল আছে কিনা। বিবি বলে আমার জানা মতে তেমন কিছু নাই, তবে আমার স্বামী জীবনে একটা দিনও মিথ্যা কথা বলে নাই। আমি ওই আল্লাহর বান্দার এক একটা গুণের কথা কব, আপনি সুবহানাল্লাহ জোরে বলবেন। এই গুণ আল্লাহ আপনার ভিতরেও দিলে দিতে পারে। এক। দ্বিতীয় নাম্বার, আমার স্বামী কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না, কোনোদিন একটা রোজা জীবন চলে গেল ছেড়ে দেয় নাই। আমার সাথে বিয়ে হওয়ার পরে কথা বলছি, বিয়ের আগে কি করছে আমি জানি না, তবে আমি আমার স্বামীর লাইফ স্টাইল জানি। সে বিয়ের আগেও কোনোদিন একটা রোজা নামাজ ছেড়ে দেয় নাই। তবে আমার জানা মতে সে আলেম না, কিন্তু আলেমদেরকে অনেক ভালোবাসত বিদায় আমার 4টে ছেলে আলেম, আমার 4টে মেয়ে আলেমা। আমার ছোট ছেলেটা হেফজখানা পড়ে, ছোট 2টা মেয়ে হেফজখানায় পড়ে। আল্লাহর কুতুব কান দেয়ার কয় না আরো কি আছে তাই বলে। বলে আর তো কিছু দেখি না, তবে সারাদিন কাঠ কেটে এসে পকেটে যে কয় টাকা হইতো, ওই যে বাজার করে যদি অবশিষ্ট টাকা থাকতো ওটা ব্যাংকে রাখতো। ব্যাংকে রেখে বলতো আমি যদি মইরেও যাই এই টাকাটা মসজিদে দিও। আর কি আছে তাই বলে। বলে আর একটা সবচেয়ে সিরিয়াস আমল ছিল, সেটা কি? সে কোরআন শরীফ হেফজ করতে পারে নাই, কয়েকটা সূরা তার ওয়ারাতিলিল কোরআন, কয়েকটা সূরা তার তারতিল সহকারে সহিহ শুদ্ধভাবে পড়তে পারত, কিন্তু কোরআনের প্রতি তার এত অগাধ বিশ্বাস ভালোবাসা ছিল, সে কোরআন শরীফ পড়তে পারে নাই বিদায়, গরিবের ঘরে জন্ম নিছে বিদায় প্রতিদিন রাত 12টার পরে তাহাজ্জুদ পড়ে ওই তাকের উপরে কোরআন শরীফটা থাকতো। কোরআন শরীফের বুকে নিয়ে ফজর পর্যন্ত কাঁদতো। আল্লামা উনদুলুসি আব্দুল্লাহ উনদুলুসি বলে কোরআন বুকে নিয়ে শুধু কাঁদতো না, আরো কিছু করতো। বলে দেখতাম মাঝে মাঝে প্রত্যেকটা পাতার মধ্যে হাত দিত, এই পৃষ্ঠা একটা সুমা দিত, এই পৃষ্ঠা একটা সুমা দিত, আবার 100 বার দুরূদ পড়তো। চোখের পানি দিয়ে মালিককে এইভাবে বুঝায় বলতো, মালিক গরিবের ঘরে জন্ম নিয়েছি, কাজের তাগিদে মাদ্রাসায় পড়তে পারি নাই, বিবাহ শাদীর পরেও পারি নাই গো মালিক, কিন্তু তোমার কোরআন অনেক ভালোবাসি, আমি যতটুকু পারি ততটুকু পড়ি, আর তোমার কোরআনকে মুখস্থ করার জন্য চেষ্টা করি। আমি জানি যে এই কথার উপরে সুমা দেই, ঠোঁট লাগাই, এই কথাগুলি তোমার গো মালিক। এই কোরআন রক্ষা করার জন্য যদি এই ইরাকের জমিনে আমার জীবন দিতে হয়, আমি জিতে রাজি আছি। এই কথা বলতো আর কাঁদতো। আল্লাহর কুতুব উনদুলুসি বলে, আল্লাহর পাগলের বিবি, আর গোপনে আমল জিজ্ঞেস করতে হবে না, তোমার স্বামীর জানাজা আমি নিজে করব না, তার ছেলেকে দিয়ে করাবো, কারণ তার ছেলে হলো আলেম। কোন মা বাবার যদি একটা ছেলে আলেম হয় অথবা কোরআনের হাফেজ হয়, বাবা যদি জানাজার নামাজ পড়ায়, ওই মা বাবা হাসতে হাসতে জান্নাতে যায়। আল্লামা উনদুলুসি বললেন, তোমার বড় ছেলে হাফেজ মাওলানা মুফতি, ও জানাজা করবে, আমি ওর পিছনে দাঁড়ায় আমিন বলবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কলিজার যুবক ভাই, আমি কেন এই ঘটনা বলছি এখন কাঁদবি কেন বলছি জানো? জানি তোরা সারাদিন কাজ করছো ভাই, অনেক কাজ করছো, আমি জানি। গরিবের ঘরে জন্ম নিয়েছ, আমিও গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমি ধনীর ঘরে জন্ম নিই। আমার বাবা আমারে পরের জমিতে কামলা দিয়া পাট বেচা ধান বেচা আমারে পরীক্ষার ফি দিত। আমার আব্বা পরীক্ষার ফি কখনো পকেটের থেকে একবারে দিতে পারে না। এই কোরআন হাতে নিয়ে বলছি, আমি তোদের কাছে গল্প মারাবো না যে আমি শিল্পপতির ঘরে জন্ম নিয়েছি। অনেক আলেম বলতে পারে
যে তারা শিল্পপতির ঘরে জন্ম নিতে পারে। আমার ছেলে বলবে কোটিপতির ঘরে জন্ম নিয়েছি, আমি বলবো আমি ফকিন্নির ঘরে জন্ম নিয়েছি। আমার বাপ একবারে আমার পরীক্ষার ফি দিতে পারে নাই, 2 বার 3 বার করে আমার আব্বার ডাকে টাকা পাঠায় আমার পরীক্ষার ফি দিত। আমি সেই ঘরে জন্ম নিয়েছি, আমি দেখছি আমার আব্বা আমার আলেম বানাইতে কত কষ্ট করছে। কলিজার ভাই তোরাও তো কষ্ট করস, প্রতিদিন তার টানোস, আমি দেখছি লুঙ্গি বানাইতে কাপড় বানাইতে কত কষ্ট হয় তোদের। সারাটা দিন হাতটা চলতে থাকে, ব্রেনটা ঘুরতে থাকে, এই কলপটা ওই লুঙ্গির মধ্যে পড়ে থাকে। একটা ভুল হইলে সুতাটা ছিঁড়ে যাবে, মালিক তোরে বকা দিবে, ভেতরের থেকে কাইটে রাখবে। একদিন শীতের মধ্যে কাজ নাগা দেয়া যাবে না, কামাই দেয়া যাবে না। একমাত্র ছেলে মেয়ে বিবি বাচ্চারে ভালো রাখার লাগিয়া একবারও কি ভাবছো তুই কবরে কেমনে থাকবি? তুই যদি কবরের চিন্তা না করস, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে পাপের কাজ ছেড়ে দিবে, রব্বে কারীম তার জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে তাকে কবরে নিয়ে যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই চাঁদটা উদিত হওয়ার সাথে ইদা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। আমার এই নবী কাজ করতেন, যুদ্ধ করতেন, এই ইমামতি করার ফাঁকে নবী ইমামতি শেষ কেবল যায় নামাজে বসে দোয়া করবে, প্রথম হাত তুলে এই দোয়াটা পড়তেন, পড় আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। তুই যখন লুঙ্গির তারটা টানবে এইভাবে করবি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান আবাল্লিগনা রমাদান। আবার সুতার গুটিটা ঢুকাবি, আমি দেখছি তো তোমরা কেমনে বানাও। আবার সুতের গুটিটা ঢুকায় বলবি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। এই কোরআন মাথায় নিয়ে বলে গেলাম, যদি এই কথা বলতে বলতে তোর মরণ হয়ে যায় ওই সপ্তাহের ভিতরে, আমি তোরে গ্যারান্টি দিলাম বিশ্ব নবী তোরে আগাই নিতে আসবে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে বেটা। এইটা হিকবি না, হিকবি কি জানোস বন্ধু? আইসো আইসো কেলা গাছতলা আর তাল গাছতলা, মোবাইলের গান বাজাই দিয়া গানের তালে তালে ওইটা টানে। কথা কর না কেন? এ চাচা উঠেন না, ও আমার মুসিব আল্লাহ, আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা না, চলবে? যেটা উঠবে লুঙ্গি টেনে দেবে, মুদ বহেলে মুদ বহেলে। লিল্লাহি তাকবীর। তারেক জিয়া যেদিন এই বাংলাদেশে নামছে দেখছো কুড়িল বিশ্ব রোডের অবস্থা, প্রস্রাবের গন্ধে কথা বলে লাগে। কারণ এই প্রায় লোক হয়েছে প্রায় 50,000 লোক, এগুলো আগবো মুদবো কই? যে যেখানে পাইছে হে এমনি মারছে। কথা কষ্ট কে? আর তারা তো খালি ওই তারেক দিয়ে যখন আসবে তখন যায় না, গেছে তারা আগের দিন সকালে। যে যেমনে পারছে হে এমনি ইন্নামাল ফিরি। কথা বলে লাগে জোরে গো, জোরে তাকাই দিকে। এই জমিনের মালিক কে বেটা? ক্ষমতা চলবে কার? ওই মালিক আজকে একটা ওয়াজ করছে, করমু করি। লিল্লাহি তাকবীর। করি করি। নবী কেমন আছেন আপনি? আল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভালো। নবী আপনারা যে কোনো মুহূর্তে আমার বাড়িতে একটু বেড়াইতে আনতে পারি, আসবেন না? আচ্ছা আল্লাহ যদি আপনারে কয় এ বান্দা তোরে তাকাও এদিকে, আমার আল্লাহ কয় নবী আমার বাড়িতে আইবেন? আমার নবী খুশির আনন্দে কয় তোমার বাড়ি যাবো কেমনে যাবো? সিঁড়ি নাই, সঙ্গ নাই, মই নাই, কেমনে যাবো? আমার আল্লাহ কয় আনমনি একদিন। লিল্লাহি তাকবীর। কারণ এই মাস রজবের চাঁদ, এই মাসে কিছু বরকতপূর্ণ আলোচনা না করলে মুস্তাহাবের খেলাফ হবে, ঠিক না বেটি? আর আয়াতটাও তো ওইদিকে পড়ছি, ইনশাল্লাহ বললেন না? চলে যাবেন, থাকবেন তো? দেখি নবীরে কেমনে আল্লাহর বাড়িতে নেওয়া যায়।
বেশি না, অল্প সময়ের ভিতরে শেষ করব ইনশা। আর যদি মনে করি না কেউ যাচ্ছেন না, আগামুতা বন্ধ করে দিচ্ছেন, আমার ওই চান্দু চাচাও অনেক আগে প্রস্রাবে ধাক্কা দিছে, তাও চাচা যায় না, তাহলে পারবো। দেখেন আল্লাহ আগে কি কয়, হঠাৎ করে এই মাসে নবী দেহে গুণ গুণ খালি কাবাগরের সামনে যে পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আরবাতুন হুরুম। আল্লাহ 4টা মাস তুমি দামি করছো, 12 মাসে বছর নির্ধারণ করছো। মালিকের একটা কাজ করো, এই মাসের বরকত আমারে দান করো। যখনই কইছে এই মাসের বরকত দান করো, আল্লাহ কয় এই মাসে আপনারে আমার বাড়ি দান করো। জোরে 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 লিল্লাহি তাকবীর। বাবা হেনি বয়ে পড়স, কলিজা হেনি বস। তোরা কোরআনের পাখি, তোরা জান্নাতি। এই দেখো কোরআনের পাখিগুলো আইছে, আলহামদুলিল্লাহ বলেন না? দেখেন তো কি শৃঙ্খলিত ভাবে আসছে। আর এটা যদি মগ আমার কা হইতো কলেজের অথবা যেগুলো যে কাপড় টানে খালি দিন ভরে কুতকুত খালি খাতার মধ্যে, ও দেখতা লুম ইউসে করে ওর আশার ভাবটা কি। আর কোরআনের পাখিগুলো কি সুন্দর করে আইছে, লিল্লাহি তাকবীর। আইয়া যেই জায়গাটা খালি ছিল ওইখানে বলছে, এত সময় জায়গা খালি ছিল, দেখো কোরআনের পাখিদের জন্য আল্লাহ জায়গাটা খালি রাখছে। দেখলাম আর কি চাও, ওই জায়গায় 1.5 ঘন্টা ওয়াজ শুরু করছি, 1.5 ঘন্টায় খালি ছিল, দেখো কোরআনের পাখি দিয়ে আল্লাহ ভরে দিয়েছে। আল্লাহ আছে না নাই? এরপরে তুই খারাই থাক, ব্যাগ গ্যারে যাইস না, হেনা এই যে মিডিয়ারে হেনা, এই যে ঠ্যাঙ্গেরে হেনা, এ দিকা এ জিনিস আসল পাবি। আমি কয়ে গেলাম এই যে তুই ব্যাগ গ্যারে যাইস না, তোরটা পাবি 8টা 10টা খাওয়া তাই দিকায়। লিল্লাহি তাকবীর। এরপর আইলো না, ব্যাগ গ্যারে দিছে, কষ্ট হইতেছে। আর মাত্র 5 থেকে 6 মিনিট কথা বলি। কোরআনের বাকিরা আসছে, ইলিয়াস রহমান জিয়াদি সিয়াচ্ছে রেডি। হঠাৎ করে বাবা দেখে এই মাসের 27 তারিখ একটা আওয়াজ আইসা গেল 26 দিবাগত রাত্রে, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বুঝেন, আমি তো হাফেজ না, হেফজখানা কেমনে করবো কোন? 12 বছর বয়সে মা মরে গেছে, কেবল কিরাতখানা ভর্তি হয়েছে হুজুর, কেবল কিরাতখানা ভর্তি হয়েছে, খালি লম্বা লম্বা সেফারা পড়তাম, তখন কেবল শুরু করছি। এ ভাই তুই বয়া তোর ব্যাটারি পাল্টাইছ, বয় না এখন কিন্তু তোর ঠ্যাং সরাই দেবো। আল্লাহ হেফাজত করে, না আমি ডিস্টার্ব করিস না দাদা ভাই, তোরা মিডিয়ার লোক, নিজের খাইয়া নিজের পয়রা কষ্ট করে আইসস, তোরা 2টা পয়সা পা আবার খারায়। আল্লাহ হেফাজত করে, না আমি অগ বকাও যাবে না, কারণ ওরা কষ্ট করে আসছে, আপনারা রাগ করে না, বেজার হয় না, কারণ ওরা অনেক দূরের থেকে এই শীতের মধ্যে ওদের যে মালিক, মিডিয়ার মালিক, কেউ আবার মিডিয়ার নিজের মালিক এখানে আছে, এখানে অনেক নিজস্ব নেয়, আমি জানি ও বাজে কোনো শিল্পীদের নেয় না, এরা কষ্ট করে আসে, এদেরকে রাগ করে, যদিও মুখ দিয়ে একটু বলি করা কষ্ট পায়, কিন্তু ওদেরকে ভালোবাসে। কারণ ওরা যদি আজকে আমাদের ওয়াজগুলো প্রচার না করতো, আমি ইলিয়াস রহমান জিহাদির কেউ চিনত না। যদিও ওকে বেশি কথা বলি, ওরা উল্টা পাল্টা করার কারণে, এই যে দেখেন মোড়া একটা বেটা মাঝে মাঝে খারায়, ফাঁসাটা আপনাকে দিকে দিয়া খারাপ দেখা যায়। আর উঠবো না ইনশাল্লাহ, বলেন চাটা দেন হুজুর, কেবল ওয়াজটা শুরু করলাম, 10 মিনিট শেষ করে দেবো ইনশাল্লাহ। না তো কি সারা রাত্রি কবার? না না না, লিল্লাহি তাকবীর। রেডি? এক চাচা মনে মনে ভাবছে সারা জন পালা লইছে, হে দেখ, যাক দোয়া করেন আল্লাহ আমার চাচা জন যেন আহে।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদের সংকেত দেখা যাইতেছে, চাচা যাইতেছে গা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ চাচা যেন আবার আসে, যেরকম আমিন। চাচার পোলা যেন না যায়। রেডি রেডি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কি রে আল্লাহু আকবার জোরে কইলি না? হুজুর যখন তেলাওয়াত করতেছিল আমি কিন্তু ঝুলতেছিলাম। কিলে জানো, আল্লাহ তো আমার কণ্ঠটা ভালো দিছে। আমার কণ্ঠে মানে বসে থাকে। আমি যদি হাফেজ হইতাম আমি মনে এরকম তেলাওয়াত করতে পারতাম, ভাবি মাঝে মাঝে। কিন্তু আমার কপালে তো লেখা নাই। কেন জানোস ভাই, 12 বছর বয়সে মা আমার মাদ্রাসায় দিল, আমি পড়তে চাই নাই, মাদ্রাসায় পড়তে চাই নাই। আর তোরা যারে অনেক মুরিদ, তোরা ওই যে কিং খান, সাকিব খান, যাক উপর বাবা তো কুমড়া আমার বাস দিবি জানি রাগ বুঝছি, ও জামুই না এই তো হুনতে আইসে, আমি তো জানি কুতাকুতি হুনতে আইসে মগা গলি লিল্লাহি তাকবীর। তবে শর্ত একটা কোন না, যে উঠতে যাবে লুঙ্গি টেনে ধরবে। রেডি 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 লিল্লাহি তাকবীর। তো ও আর আমি তো একসাথে স্কুলে পড়ছি। যে স্কুলে পড়ছি আমার ড্রাইভারে গত পরশুদিন দেখাইছি, এই স্কুলে ও আর আমি একসাথে পড়তাম। আমার ড্রাইভারও জানে, সব আমার সফর সঙ্গীরাও জানে, কারণ মাঝে মাঝে তো এখানে যাই। তো আমি তো আমার গ্রামের বাড়ি একটা মসজিদ বানাইতেছি, ও একটা মসজিদ বানাইছে। ও আর বাড়িতে মসজিদ বানাইছে, আমার বাড়িতেও আমি মসজিদ বানাইতেছি। তবে আমার মসজিদ অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আমি ঢাকায় মসজিদ বানাইছি, আমার মার কবর যেখানে গ্রামে, ওখানেও আমি মসজিদ বানাইছি। তো কথা প্রসঙ্গে বলতেছিলাম, একসাথে তো পড়ছি, তো একসাথে তো মাদ্রাসায় গেলাম। হঠাৎ করে আমার জনম দুঃখিনী মা বলে, ইলিয়াস রে তুই তো মাদ্রাসায় যাবি বাবা, একটা কথা বলে দিয়ে যাই, কি মনে রাখবি সবসময়। কি রাখবো মা মনে? তুই মনে মনে ভাববি যে মাদ্রাসায় পরে ফকিন্নির পোলারা, মাদ্রাসায় পরে গরিবের পোলারা চাউল উঠান লাগে, ধান উঠান লাগে। ভাই এই আঁটু পানিতে নামবে মুষ্টির চাউল উঠান লাগতো। আমার মনে হয় হুজুরে উঠাইছে মুষ্টির চাউল, উঠাইছে না? আপনারা মুষ্টির চাউল বুঝবেন না, এখন তো এই আজগায় না, এটা কি গ্রামে আজগরা এই এলাকায় ভাই আগে পানি ছিল, তাই না? পানি ছিল না, মাঝে মাঝে পানি ভাঙ্গে মেন রোডে যাওয়া লাগতো, অবদা রোডে যাওয়া লাগতো। ঠিক এইরকম অবদা রোডে মাদ্রাসায় যাইতে হলে এই আঁটু বাহিনী ভাঙ্গিয়া, মাজা পানি ভাঙ্গিয়া মানুষের বাড়ি বাড়ি যে মুষ্টির চাউল উঠান লাগতো সপ্তাহে সপ্তাহে। তো ওই চাউল উঠাইতে যাইয়া পানি এমন পচার পচা পায়ে গা হইতো। মায়ের কইতাম আমি ঘোড়ার ডিমের মাদ্রাসা পড়বই না, আমার পাও ঘা হইছে। এখন কানবি ভাই, মার কথা শুনছি বিদায় আজকে তোরা আমার দিক চাইয়া রইছ। তাহলে আমার ভিতর কি আছে? আমার ভিতর কোন এলেম কালাম আছে? কিচ্ছু নাই। উদা ঢোল বাজাই, এলেম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই আমার। কিন্তু তারপরে কেন আমার দিক তাকাই রইছ? এই পুঞ্জিটা আমার না, এটা আমার মায়ের দেয়া। যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে, এই কোরআন বুকিনে বলে গেলাম, পৃথিবীতে কোনোদিন ওর অভাব হবে না। অন্তত টাকার অভাবে আল্লাহ ওরে মারবে না, ওর ইজ্জত কেউ কেড়ে নিতে পারবে না, ওর শত্রু থাকবে, কেউ একটা পশমের ক্ষতি করতে পারবে না। কারণ আমার নবীর অ্যাকাউন্টে তার মায়ের দোয়া ছিল ভরপুর। লিল্লাহি তাকবীর। উলামা একরাম জানেন, আমার নবী যখন মিরাজের রাতে আল্লাহর বাড়িতে বেড়াইতে যায়, তখন আমার নবীরে ওয়া আতাইনা, আল্লাহর নবীকে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, সারা দুনিয়া আল্লাহ ঘুরাইয়া তারপরে বাইতুল মুকাদ্দাসে নিয়া নবীদেরকে মুক্তাদি বানাইয়া, নবীর ইমাম বানাই, ইমামুল মুরসালিন খেতাব দিয়া, এরপরে আমার নবীরে আল্লাহর বাড়িতে উঠাইছে। আসরা বিআবদি, এই ইসরা শব্দের অর্থ ঘুরাইছে। আর এর পরে যে অংশটা বারাকনা হাওলাহু, এটা হলো মিরাজ বলে, আর ইসরা বলা হয় ভ্রমণ রে। বাংলা পৃথিবীতে যত ঘুরাইছে এটাকে ইসরা বলে, আর মিরাজ বলা হয় আল্লাহর বাড়িতে ঊর্ধ্বগমন, ওইটাকে কয় মিরাজ। আল্লাহু আকবার জোরে বলতে পারলি না? নবীর অংশ কিন্তু দুইটা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুই জায়গায় কিন্তু নবীর ঘুরাইছে। যেটা আসমানে ঘুরাইছে ওইটার নাম মিরাজ, ওইটার নাম কি জোরে কর। আর যেটা রাত্রে ঘুরাইছে
বিভিন্ন নবীর শ্বশুর বাড়ি, যেরকম মুসা নবীর শ্বশুর বাড়ি, মুসা আলাইহিস সালাম কোন ঘাটে ঘুমাইছে, ইদ্রিস আলাইহিস সালাম কোন জায়গায় থাকতো, কোন ঘটিতে পানি খাইতো, ইব্রাহিম আলাইহিস সালামরে কোন আগুনে পোড়াইছে, ইব্রাহিম আলাইহিস সালাম কারে প্রথম বিয়ে করছে, মা হাজেরার বাবার বাড়ি, এবং আইয়ুব আলাইহিস সালাম উরকুজ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদি ওয়া শারাব, যেখানে আইয়ুব আলাইহিস সালাম পায়ের দুর্মুরের আঘাত দিয়ে কুয়া বানাইছিল, ওই কুয়ার থেকে জিবরাইল নবীরে গোসল করাইয়া ওই কুয়া দেখাইয়া বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ কোরআনে বলেন আমি দেখতাছি আমার নবীরে কি কি ভিজিট করাইতেছো। আইয়ুব আলাইহিস সালামের কুয়ার পারে দাঁড় করাইয়া মা রাহিমা যেখানে কুঁড়া ঘর বানাইছিল 18 বছর, ওইখানে নবীরে নামাজ পড়াইয়া, এরপরে ইউসুফ আলাইহিস সালামরে যেই কুয়ার মধ্যে ফেলছিল ওই কুয়ার থেকে ওযু করাইয়া নামাজ পড়াইয়া সারা দুনিয়া ঘুরাইয়া লাস্টে নবীর মার কবরের কাছে গেছে। জোরে জোরে জোরে। যদি সত্যিকার আমার মতো মার ভক্ত হয়ে থাকোস, পৃথিবীতে তুই টাকার কষ্টে মরবি না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। তুই মদ খোর হোস, জুয়া খোর হোস, তুই যেই খোরই হোস, যদি মার দোয়া তোর অ্যাকাউন্টে থাকে, আমি জিহাদি বলে গেলাম, মার দোয়ার সামনে পৃথিবীর কোনো কিছু করবে না। এমনকি নবীর দোয়াও কাজ হবে না যদি মার দোয়া তোর অ্যাকাউন্টে বড় দোয়া থাকে। তার জ্বলন্ত প্রমাণ নবীর যুগ হয়ে গেছে, মার বড় দোয়ার সামনে নবীর দোয়া আলকামার জন্য কাজ হয় নাই। বুঝলে গেছস গা? নবী এত দোয়া করতেছে, আমার সাহাবী আমার সাথে ইফতারি করছে গত রমজানে, আমার সাথে সবে কদরের সবে বরাতে নামাজ পড়ছে। আজকে আমার আলকামা জাহান্নামে যাবে, ওর মুখ দিয়ে কালেমা বাইরে না, গাল খালি বের হয়ে যায়, জিহ্বা আটকে যায়, ওর জিহ্বার মধ্যে কোনো পানি নাই। আমার নবী গালের মধ্যে ফু দেয়, কানের মধ্যে তওবা করে, আমার নবী কালেমা পড়ায়, কোনো তা কাম নাই। প্রসিদ্ধ হাদিস বেটা, এই 28 জন রাবী থেকে এই হাদিস কারা বর্ণিত, তাকাই দিকে। এই আলকামার লাস্টের নবীর দোয়া কাজ হয় না বিদায়। যেই নবী একবার আসমানের দিক তাকাইলে 70 বার আল্লাহ দেয়, কিন্তু আলকামার ক্ষেত্রে কোনো কাজ হয় না। আলকামার ক্ষেত্রে কোনো দোয়া কাজ হয় না। নবী বুঝা লাইছে আলকামার বাইসা রইছে, কে কে কয় তার আব্বা নাই, তার মা আছে। তার মা কই গেছে? তার মা তার মামার বাড়ি। তো সে অসুস্থ, তার মা ওই বাড়ি, তার খবর শোনে নাই, শুনছে 1 সপ্তাহ আগে শুনছে, সে আসে না। নবীর আর বুঝতে বাকি রইল না, আলকামার মার পর্দা তার অ্যাকাউন্টে জমা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবক ভাইরে এবার আমার দিকে তাকা, আলকামার মাকে নবী জরুরি ভিত্তিতে নিয়ে আসলেন। নবী ঘড়ির দিকে তাকায় দেখে আর মাত্র 1 ঘন্টা পরে আলকামার দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে। আলকামার মার আসতে লাগবে 25 মিনিট। আলকামার মারে দ্রুত নিয়ে আসো, আমি নবী চাই না আমার একটা বান্ধব জাহান্নামে যাক। আমার নবী হইল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার রহমত কোনদিন চায় না আমার সাহাবীরা গজবে পড়ে জাহান্নামে যাক। সাহাবীরা জরুরি ভিত্তিতে আলকামার বড় বোনে নিয়ে আসলো। মার সামনে নবী আস্তে করে পর্দার ভিতরে জিজ্ঞেস করে, আলকামার মা, ছেলে অসুস্থ, আপনি কেন বাবার বাড়ি? কাপড়ের আঁচল দিয়া মা কান্দে আর বলে, নবীজি আলকামার অসুস্থর চাইতে বেশি অসুস্থ আমার দিলটা। আপনার দিল কেন অসুস্থ? হুজুর আলকামা আজ থেকে 2.5 বছর আগে তার বিবির কথা শুনিয়া নবী আমারে আলকামা একটা থাপ্পড় দিয়া ওয়ালের সাথে ফেলাই দিছে। আমার নবী বলে, তখন কি আলকামা মুসলমান ছিল? কয় না, সে তো মুসলমান ছিল না মা, এখন তো সে মুসলমান। কিন্তু নবী আলকামা মুসলমান হোক, ওই যে মনের ভিতরে যে কষ্ট, আলকামা আমারে খাইতে দিত, বইতে দিত, শুইতে দিত, আমার কোলে নিয়ে আদর করত, কিন্তু আলকামারে দেখলি আমার ওই থাপ্পড়ের কথা মনে পড়ত। ওই কষ্ট আমি আলকামার কাছে আসতেছি না, যে আলকামা দেখলে যদি আমার দেখলে কষ্ট পায়। আমার নবী বলে, মা আরে মাফ করে দেন না। হুজুর আমি মাফ করতে চাই, কিন্তু আমার মন মাফ করতে পারে না। আপনার মন পারে না? না পারে না, না পারে না, না। সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি চলা ধরা,
কাছের থেকে শুকনা ডাল পাড়া হয়ে গেল। কারণ দুনিয়ার প্রেসিডেন্ট না, আখিরাতের প্রেসিডেন্ট আমার নবী। কথা বলতে দেরি, হুকুম তামিল হতে দেরি নয়, হুকুম তালিল হতে দেরি নাই। কাষ্ট লেগে গেল, কেরাসিনটা ঢেলে দিল, দাউ দাউ করে আগুন জ্বলে গেল। বিশ্বনবী বললেন আলকামার হাত পাও বাঁধ দে, আর জামা খুইলা আলকামার গেঞ্জি গায়ে দিয়া চাদর দিয়ে মুড়াইয়া হযরত আলী আর আবু হুরায়রারে বলে, ওসমান গনিরে বলে, ওসমান ওরে ধর, কুত্তার মতো বাইন্ধা। কারণ মুসলমান কোনোদিন জাহান্নামে যাবে না, কুত্তা বিলাই ছাড়া। মা ওরে মাফ করবে না, আমি নবী ওরে দেখতে চাই না। তাড়াতাড়ি করে বাইন্দা আগুনের মধ্যে ফেলা। যুবক রে, তোর পাও ধরছি, এই ওয়াজ জীবনে বহুত শুনছ, নবীর দোয়ায়ও কাজ হয় নাই রে। যখন আলকামারে বাইন্দা হযরত আলী কোরা মেজাজে টাইনা লইয়া যাইতেছে, আগুনের মধ্যে ফেলে দিবে। আলকামার মা বোরকা পরিহিত অবস্থায় দৌড়ে এসে আলীর পা দুটা জড়ায় ধরে বলে, তুমি আমার ছেলের মতো বাপ, আমার আলকামার আমারে কোলে দাও, দুনিয়ার আগুন সহ্য করতে পারবো না, কবরে নিয়ে কি করবে ওটা আমার দেখার বিষয় না, আমি আমার আলকামারে মাফ করে দিছি, আমি আমার আলকামারে মাফ করে দিছি। আমি আমার আলকামারে দেখতে পারবো না, জাহান্নামের আগুনে কি হবে আমি জানি না। দুনিয়ার আগুনে আমার আলকামারে নবী পুড়াবে, আর নবী যা করে ওইটা করে ছাড়ে। দে আমার কোলে, আলকামারে কোলে নিয়ে বাবা বুকের সাথে করে কপালে চুম্বন করে বলে, আলকামা এইবার আমি মায়ের সাথে পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবান দিয়ে বাবা অলরেডি কালেমা চালু হয়ে গেল। মাত্র 8 মিনিটের মাথায় আলকামা বিদায় হয়ে যায়। নবী আমার আলকামার লাশকে কবরে রাখার আগে বলে, সাহাবীরা মায়ের দোয়ার খাতিরে যদি আমার কোন সাহাবীর নগদ জান্নাতি দেখতে চাও, আমার আলকামারে তোমরা দেখে এলো। হে কলিজার টুকরা সিরাজগঞ্জের বেলকুচির ভাইরা, বিশ্ব নবী প্রমাণ করে দিলেন, মায়ের দোয়ায় যদি নগদ কাউরে জান্নাতি দেখতে চাও, আমার আলকামারে দেখে এলো। নবী আমার আলকামারে কবরে শোয়া দিয়া, কবরের মাটিরে দিয়া বলে, কবরের মাটি নেই, আমার আলকামার মা আলকামারে মাফ করে দিছে। তোরা কিন্তু ওর সাথে বেয়াদবি করিস না, ওর সাথে ভালো ব্যবহার করিস, ওরে তোরা দেখে রাখিস। আমি নবী জানাজা করছি, যদি আলকামার মা ওরে মাফ না করতো, আমি নবী ওর জানাজাও করতাম না, ওরে এইভাবে চাপা মাটি দিয়ে রাইখা যাইতাম। হ্যাঁ সাহাবীরা, আমি বিশ্ব নবী জীবনে কোনোদিন 6 বছর পরে মা কইয়া কাউরে ডাকি নাই। তোমরা জানো গো সাহাবীরা,